সেই অমৃত আস্বাদন করেছিল এই কদম গাছ। কিন্তু ভেবে দেখুন মায়েরা, আমরা মানুষই অমৃত পাই না। হ্যাঁ, পশুটা শক্তিশালী হয়ে তারাও অমৃত পাই না, গাছ কি করে সে অমৃত পেল? এর কারণ সেই পৌরাণিক পুরাণের কথা আমাদের জানতে হবে। হরি বল। মহামণি কশ্যপ দক্ষ রাজের 13 জন কন্যাকে বিবাহ করেছিলেন। আর এদের মধ্যে একজনের নাম হলো কদ্রু, আর একজনের নাম হলো বিনতা। কদ্রু ছিল বয়সে বড়, আর বিনতা বয়সে ছোট। হরি বল। মহামণি কশ্যপের আশীর্বাদে এই কদ্রু 60,000 সর্পের জন্ম দিয়েছিল মায়েরা। এই যে সর্প আমরা দেখি না ঘুরে ঘুরে বেড়ায়, এগুলো সব কদ্রুর সন্তান, বুঝলেন? কিন্তু বিনতার কোনো সন্তান হয়নি। মহামণি কশ্যপের আশীর্বাদে বিনতা কেবলমাত্র 2টো ডিম্ব প্রসব করেছিল। একদিন কি হলো জানে? ওই 13 জন বোন, মানে এখন সতীন হয়েছে বনে বনে। হরি বল। পাড়াপথির বেশি জ্বালা সহ্য করা যায়, কিন্তু সতীনের জ্বালা যে কি জ্বালা, যাদের ঘরে আছে তারা জানে। হরি বল। মানে 13 জন সতীন মিলে খেলা, মানে একটা ঘরে খেলা করছে, এমন সময় ওই ছোট বোন বিনতা তার দিদি মানে বড় কদ্রুকে ডেকে বলছে, বড়দি, ও দিদি, দেখো 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 কি সুন্দর একটা সাদা রঙের ঘোড়া ঘাস খাচ্ছে, দেখো। তখন কদ্রু সেই ঘোড়াটাকে দেখেছে মায়েরা। ঘোড়াটাকে দেখে বিনতার দিকে তাকিয়ে বলছে, এই বিনতা, আমার নয় বয়স হয়েছে, আমি এই চোখে ভালো দেখতে পাই না, কিন্তু তোর তো অল্প বয়স, এই বয়সে তুই চোখের মাথা খেয়ে বসলি? একটা জল জ্যান্ত কালো রঙের ঘোড়াকে দেখে তুই সাদা রঙের ঘোড়া বানিয়ে দিলি? বিনতা বলছে, দিদি, চোখের মাথা আমি খাইনি, চোখের মাথা তুমি খেয়েছো। ভালো করেছে, দেখো ঘোড়াটা সাদা রঙের ঘোড়া, কালো রঙের ঘোড়া নয়। কদ্রু বলছে, বেশ, তাহলে দুজনের মধ্যে তর্ক হয়ে যাক। কি তর্ক? যদি ওই ঘোড়াটা কালো রঙের ঘোড়া হয়, আমি সারা জীবন তোর দাসী হয়ে থাকবো, আর যদি সাদা রঙের ঘোড়া হয়, শোন, যদি সাদা রঙের ঘোড়া হয় সারা জীবন আমি তোর দাসী হয়ে থাকবো, আর যদি কালো রঙের ঘোড়া হয় তোকে কিন্তু সারা জীবন আমার দাসী হয়ে থাকতে হবে। বল, পারবি? বিনতা বলছে, সাদা রঙের ঘোড়াই তো ওটা, তা আবার তর্কের কিসের? বেশ, যখন তুমি বলছো তাহলে আমি তর্ক করলাম। যদি সাদা রঙের ঘোড়া হয় সারা জীবন তুমি আমার দাসী হবে, আর কালো রঙের ঘোড়া হলে আমি সারা জীবন তোমার দাসী হয়ে থাকবো। মায়েরা, এবার কি হলো দেখুন। প্রকৃতপক্ষে ঘোড়াটা কিন্তু ছিল সাদা রঙের ঘোড়া।